চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। একটু সমস্যায় পড়েছিলাম, সমস্যা ছিল এবং জানো যে আমার যে কোনো সমস্যা হোক বা কোনো রকম অসুবিধা হলে আমি তোমাদের জানাই। তো সমস্যা জনিত কারণের জন্য একটু দেরি হয়ে গেল। যাক, বাদ দাও, বেশি কথা বলবো না। তো এই যে সাজেশনসটা অর্থাৎ প্রশ্নমান 10 বাংলা নাটক থেকে প্রশ্নমান 10-এর যে সাজেশনসের জন্য যারা যারা অপেক্ষা করছিলে তারা কমেন্ট করো যে তোমরা ঠিক অপেক্ষা ঠিক কতদিন ধরে, কত অধৈর্য ধরে করছিলে। তো চলো, আজকে বেশি কথা বলবো না, গুটি কয়েক কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি এবং থাম্বনেলে লিখেও দিয়েছি যে মাত্র এই কটা কোশ্চেন তোমরা যদি করে নাও তাহলে তোমাদের বাংলা নাটক থেকে প্রশ্নমান 10-এর কোনো চিন্তা থাকছে না, প্রশ্নপত্র উল্টাবে আর এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নিই আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য বাংলা নাটক থেকে প্রশ্নমান 10-এর কোন কোর্সে গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে এসেছি। চলো দেখে নিই। তো চলে এসেছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে নাটক নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ নাটকটাকে বেছে নিয়েছো। প্রশ্নমান 10-এর মাত্র এই কটা কোশ্চেন্স আশা করছি তোমাদের করাও হয়ে গেছে। যারা যারা ওয়েট করছিলে তাদের মধ্যে বহু আমার আদরের ছাত্রছাত্রীদের কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে এই যে গুটি কয়েক কোশ্চেন্স করলেই তোমাদের কিন্তু প্রশ্নমান 10 আরামসে হয়ে যাচ্ছে। এবং তোমরা জানো, আমি আগেই বলে দিচ্ছি যে এক্সট্রা কোশ্চেন্স মাত্র আমি দুটো রেখেছি। আগেই কেন বলে দিলাম, কারণ এক্সট্রা কোশ্চেন্স আমি রাখি তোমরা জানো, এবং আগেই বলার আরেকটা বড় কারণ হচ্ছে এটা লাস্ট সেমিস্টার, একদম ক্লিয়ার সেমিস্টার, তাই তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি যে যা কোশ্চেন্স রয়েছে সেগুলো করলে তো হয়েই যাচ্ছে, এক্সট্রা করার যে দরকার খুব আছে তার কোনো মানে নেই। যে কটা কোশ্চেন্স আজকে দেবো প্রশ্নমান 10-এর, তোমরা কি করবে, নোট ডাউন করো। নোট ডাউন করার পর একটা করে টিক মার্ক দেবে আর তোমরা সেগুলোকে কমপ্লিট করবে। তো চলো দেখে নিয়ে সাহিত্য নিকেতন একাডেমি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নমান 10-এর সেই গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রেখেছে। প্রথমেই যে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে প্রশ্ন হচ্ছে মধুসূদন দত্ত থেকে। মধুসূদন দত্ত থেকে যে কোশ্চেন্স গুলো রয়েছে ভালো করে আগে শুনে নাও। একই যেটা রেখেছি সেটা হচ্ছে পৌরাণিক আর প্রহসনমূলক নাটক মধুসূদনের। 2 নম্বর, সূচনাকাল থেকে মধুসূদন দত্ত পর্যন্ত বাংলা নাটকের যে ইতিহাসটা সেটা অল্প কথায় লিখতে হবে। 3 নম্বর, মধুসূদন দত্ত থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা, এই যে মতটা বিশ্লেষণ করো। ব্যাস, মধুসূদন দত্ত ক্লিয়ার। 2 নম্বর যে প্রশ্ন করবে সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থেকে। এখানে তোমরা কি করবে, প্রহসনমূলক রচনা আর কৃতিত্ব, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসনমূলক নাটকগুলি আলোচনা করো বা এর কৃতিত্ব আলোচনা করো। কৃতিত্বের মধ্যে কিন্তু ঐতিহাসিক, পৌরাণিক, প্রহসন এইগুলো সব থাকবে, বুঝতেই পারছো, সবকিছু থাকতে হবে। এরপরে 3 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। ওকে। 4 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট তোমাদের 5 নম্বরের প্রশ্ন কি করছো, 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত প্রহসন রচয়িতার নাটকগুলি আলোচনা করো। সে তোমরা মধুসূদন করতে পারো, গিরিশচন্দ্র করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো। ওকে। তো এই গেল মাত্র এই কটা কোশ্চেন্স, তাহলে 10 পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্সট্রা বলে দিচ্ছি কটা, দুটো। যাদের মনে হচ্ছে যে এইগুলো আমাদের হয়ে গেছে, এক্সট্রা কোশ্চেন্সটাও করে রাখি, তারা করবে কি, প্রথম করবে কি না 19 শতকের লেখা রবীন্দ্রনাথের নাটকগুলি আলোচনা করো। আর 2 নম্বর, 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কোশ্চেন্স। মাত্র এই কটা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারছো, প্রশ্নমান 10-এর আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কোনো চিন্তা রইল না। চলো আর বেশি কথা বাড়াবো না, সময় তোমাদের খুবই মূল্যবান, সেই সময়কে নষ্ট না করে এখন আপাতত তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।